আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। ঢাকার কমলাপুর থেকে চেন্নাই উদ্দেশ্যে যাত্রার আজকে দ্বিতীয় পর্ব। আমি বাংলাদেশের ইমিগ্রেশন এবং ভারতের ইমিগ্রেশন শেষ করে গেটে বর্ডারে হোটেলে একদিন অবস্থান করি। পরের দিন দুপুর 12টায় গেদে রেল স্টেশন থেকে শিয়ালদা অর্থাৎ কলকাতার উদ্দেশ্যে যাত্রা করি। আমার ঢাকা থেকে কলকাতা পৌঁছাতে কত খরচ হলো, সর্বমোট খরচের অংশ থাকবে ভিডিওর শেষ অংশে। এবার আসি গেদে বর্ডার থেকে শিয়ালদা অর্থাৎ কলকাতা পর্যন্ত ট্রেনের ভ্রমণের সময়সূচি। গেদে স্টেশন থেকে রেলের পরিষেবা শুরু হয় ভোর 3:50 থেকে রাত 9:25 পর্যন্ত। আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে গেদে বর্ডার থেকে 30 মিনিট পর পর কলকাতা যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। কলকাতা আসার পরে আপনি আপনার পছন্দের হোটেল বেছে নেবেন। আপনি থাকতে পারেন মির্জা গালিব স্ট্রিট অথবা মার্কুইস স্ট্রিট, এইসব জায়গাগুলো জনপ্রিয়। আর নিউ মার্কেটের পাশে হোটেলগুলোতে একটু প্রাইস বেশি পড়ে। যদি আপনার সাধ্যের মতো হয় আপনি থাকতে পারেন। কলকাতা পৌঁছানোর পরে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সিম নেওয়া। সিম কিনতে গেলে আপনি 500 টাকার আনলিমিটেড এমবি সেটা নিতে পারেন। সিম কেনার সময় পাসপোর্ট অবশ্যই সাথে নিয়ে যাবেন। কলকাতা শহরে খাবারের ব্যাপারে আসি। আপনি কম দামে ভালো কিছু রেস্টুরেন্টে খেতে পারেন। নবাব রেস্টুরেন্ট, আরেকটি হচ্ছে আব্দুল খালেক রেস্টুরেন্ট। এই দুটোতে কমের মধ্যে ভালো মানের খাবার খাওয়া যায়। আমি কলকাতা আসার পরে বাংলাদেশ থেকে অনেকে আমাকে ফোন দিয়েছিলেন হোয়াটসঅ্যাপে যে কলকাতার বর্তমান কী অবস্থা। আমার কাছে ভালোই মনে হচ্ছে, কোনো পরিবর্তন নেই। যতবারই আসছি যেমন ছিল এখন তেমনটাই আছে। আমি সারাদিন কলকাতা ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে মার্কুইস স্ট্রিট থেকে রাতের বেলা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিই। রাত 11:45 হাওড়া থেকে চেন্নাই এক্সপ্রেসে টিকিট কাটা ছিল। সাউথ ইন্ডিয়ার ট্রেনগুলো সাধারণত হাওড়ার নিউ কমপ্লেক্স থেকে ছাড়ে। হাওড়া পৌঁছানোর পর আপনি হাওড়ার ওয়েটিং লজে সময় কাটাতে পারেন। ভিতরে শাওয়ার রুম, ওয়াশরুম এবং রেস্টুরেন্টের ব্যবস্থা আছে। এইবার আসি মূল কথায়। ঢাকার কমলাপুর থেকে দর্শনা পর্যন্ত এসি স্নিগ্ধায় আমার ভাড়া নিয়েছে 940 টাকা। দর্শনা রেল স্টেশন থেকে বর্ডার পর্যন্ত জনপ্রতি 30 টাকা ভ্যানে করে। বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়ান ইমিগ্রেশন যাওয়া পর্যন্ত লোমেন্স ল্যান্ড, সেখানে জনপ্রতি 50 টাকা করে। ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে আপনি চলে আসবেন গেদে রেল স্টেশনে। গেদে রেল স্টেশন থেকে কলকাতার ভাড়া 30 টাকা। সর্বমোট 1050 টাকায় বাংলাদেশ থেকে আমি কলকাতায় চলে আসি। অনেকেই পরামর্শ চেয়েছেন এখন ভারতের কী অবস্থা। যারা ভারতের চিকিৎসার জন্য আসতে চান তারা নির্দ্বিধায় আসতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।